বিধানসভায় প্রমাণ হয়ে গেল বাংলা ভাষা এবং ভারতীয় বাঙালি তাদের প্রতি বিজেপির প্রতিরোধ স্পৃহা, অপমানজনক আচরণের প্রবণতা এবং ভাষা সন্ত্রাস তা প্রমাণ হয়ে গেল। বিজেপি বাংলা ও বাংলা ভাষা বিরোধী। বাংলায় যে ভাষা আন্দোলন হচ্ছে তাতে বিজেপির পা কাঁপছে। সেই কারণে বিজেপি নেতারা অকারণে বিধানসভার ভিতরে অকারণে নাটক করলেন। বিধানসভার ভিতরে বিজেপি বিধায়করা যা করেছে তার সবটাই নাটক। যুক্তি দিয়ে প্রমাণ করে দিলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারে বিধানসভায় শুরু হয় আলোচনা। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষণ শুরু হতেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা। বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। পাল্টা তাদের দিকে তেড়ে যান কয়েকজন তৃণমূল বিধায়ক। এই সময় বিজেপি বিধায়ক বিধানসভার নিরাপত্তা রক্ষীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিজেপি বিধায়কদের টেনে হিঁচড়ে বাইরে বার করার চেষ্টা করেন মার্শালরা। এই ঘটনার পর বিজেপি বিধায়কদের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, বিধানসভায় প্রমাণ হয়ে গেল বাংলা ভাষা এবং ভারতীয় বাঙালি তাদের প্রতি বিজেপির প্রতিরোধ স্পৃহা, অপমানজনক আচরণের প্রবণতা এবং ভাষা সন্ত্রাস তা প্রমাণ হয়ে গেল। বিজেপি বাংলা ও বাংলা ভাষা বিরোধী। যেখানে বিজেপি বাংলা ভাষাকে আক্রমণ করছে, বাংলা ভাষা বলে কিছু হয় না বলছে, বাঙালিদের পুশব্যাকের মুখে ঠেলে দিচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী বিধানসভার ভিতরে নেতৃত্ব দিয়েছেন। তারা মুখ্যমন্ত্রীর কথা ও লড়াইকে ভয় পায়। বাংলায় যে ভাষা আন্দোলন হচ্ছে তাতে বিজেপির পা কাঁপছে। সেই কারণে বিজেপি নেতারা অকারণে বিধানসভার ভিতরে নাটক করলেন। তবে এইসব করে কিছু হবে না, পরের বার শূন্য। কি বলছেন কুণাল ঘোষ, শুনব। দেখুন, এটা সম্পূর্ণ বিধানসভার বিষয়, আলাদা করে কিছু বলতে চাইনি। তার কারণ সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের সিনিয়র নেতৃত্ব তারা বলেছেন। কিন্তু আজকে বিধানসভায় প্রমাণ হয়ে গেল যে বাংলা ভাষা এবং ভারতীয় বাঙালি, বাংলা যারা কথা বলি এবং বাঙালি, তাদের প্রতি বিজেপির যে একটি প্রতিশোধ স্পৃহা, অপমানজনক আচরণের প্রবণতা এবং ভাষা সন্ত্রাস, এই রাজ্য বিজেপি তাদেরই ধারক এবং বাহক। এরা বাংলা বিরোধী, বাংলা ভাষার বিরোধী, পশ্চিমবঙ্গের স্বার্থ বিরোধী। সেটা আজ পরিষ্কার হয়ে গেল। যেখানে সারা ভারতে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে আক্রমণ করছে, বাংলা ভাষা বলে কিছু হয় না বলছে, বাংলা ভাষায় কথা বলা ভারতীয় নাগরিকদের হয়রান করছে, পুশব্যাকের মুখে ঠেলে দিচ্ছে, তো সেখানে বিধানসভায় তো মুখ্যমন্ত্রী যেটা নেতৃত্ব দিয়েছেন, সকলের একযোগে বাংলার সম্মানের পক্ষে কথা বলা উচিত। এখানে যারা তার বিরুদ্ধে বলে তারা বাংলা ভাষার বিরুদ্ধে। তারা বাংলাকে যে অপমান করা হচ্ছে, বাংলার প্রতি যে ভাষা সন্ত্রাস চলছে, এরা তাদের সেই অপসংস্কৃতির ধারক এবং বাহক, সেটা আজ প্রমাণ হয়ে গেল। তারা মুখ্যমন্ত্রীর কথা যাতে বাংলার মানুষ শোনার ক্ষেত্রে বিঘ্ন তৈরি হয়, মুখ্যমন্ত্রীর কথাকে তারা ভয় পায়, মুখ্যমন্ত্রীর লড়াইকে তারা ভয় পায়। বাংলায় যে নতুন করে ভাষা আন্দোলন হচ্ছে তাতে বিজেপির পা কাঁপছে। সেই কারণে বিজেপি নেতারা পরিকল্পিতভাবে অকারণে নাটক করলেন বিধানসভায়। এসব করে কিছু হবে না, পরের বার শূন্য। একই সঙ্গে কুণাল ঘোষ বলেন, বিধানসভার ভিতরে বিজেপি বিধায়করা যা করেছেন এটা পরিকল্পিত নাটক, কারণ তারা বাংলা বিরোধী। বিজেপির এই নাটকে বাংলার কোথায় কোনো প্রভাব পড়বে না। কি বলেছেন তিনি, শুনব। দেখুন, বিধানসভায় আজকে বিজেপি বিধায়করা যা করেছেন এটা পরিকল্পিত নাটক, কারণ বাংলার তারা বিরোধী, বাংলা ভাষা তারা অপমান করছেন, বাঙালিকে অপমান করছেন, এবং বাংলায় যে নতুন করে ভাষা আন্দোলন হয়েছে তারা তার বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় নেতৃত্ব দিয়ে যে প্রক্রিয়াটি চালাচ্ছেন এবং তিনি নিজে যা বলছেন সেটায় বিজেপি কোনোভাবে বাধা দিতে চাইছে। সেই কারণে পরিকল্পিতভাবে এই নাটক করেছে বিজেপি। বিজেপির এই নাটক বাংলার মানুষ কোনো অবস্থায় মিনিমাম কোনো প্রভাব কোথাও নেই। আপনারা তো লোকসভায় ছুড়েছিলেন, মানে কাগজ তৃণমূলের শোন, ইস্যুটা বড় কথা। কোনো একটা উত্তেজনা কোনো সময় তৈরি হতে পারে, সেটা পার্লামেন্টে উত্তেজনা তৈরি হতে পারে,
সেটা বিধানসভাতে হতে পারে, সেটা পুরসভাতে হতে পারে, সেটা পঞ্চায়েতেও হতে পারে, কিন্তু ইস্যুটা বড় কথা। তা এখানে যে ইস্যুটা, এটা তো সবার একমত হওয়ার বিষয়, এখানে দ্বিমতটা হচ্ছে কি করে? পশ্চিমবঙ্গের বিধানসভায় যদি বাংলা ভাষার সম্মান নিয়ে আলোচনা হয়, এখানে তো বনাম হতে পারে না। এই ইস্যুটা তো এবং এর ইস্যু, অর্থাৎ সবাই তো একমত হবেন যে বাংলা ভাষার সম্মান থাকবে, বাংলায় যারা কথা বলেন তারা বিদেশি এইভাবে বলা যায় না, তারা ভারতীয়, যারা বিদেশি তাদের আটকানোর দায়িত্ব তো অমিত শাহের বিএসএফ এর। তো আজকের বিধানসভার ইস্যুটা কোনো বিরোধের ইস্যু ছিল না, আজকে বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতির সম্মানে তো সবাই এক থাকার কথা। ফলে আজকে যারা বিরোধিতা করেছে, ধরে নিতে হবে প্রমাণিত যে তারা বাংলার বিরোধী। বিধানসভায় প্রমাণ হয়ে গেল বাংলা ভাষা এবং ভারতীয় বাঙালি তাদের প্রতি বিজেপির প্রতিরোধ স্পৃহা, অপমানজনক আচরণের প্রবণতা এবং ভাষার সন্ত্রাস তা প্রমাণ হয়ে গেল। বিজেপি বাংলা ও বাংলা ভাষা বিরোধী, বাংলায় যে ভাষা আন্দোলন হচ্ছে তাতে বিজেপির পা কাঁপছে। সেই কারণে বিজেপি নেতারা অকারণে বিধানসভার ভিতরে অকারণে নাটক করলেন। বিধানসভার ভিতরে বিজেপি বিধায়করা যা করেছেন তার সবটাই নাটক, যুক্তি দিয়ে প্রমাণ করে দিলেন কুণাল ঘোষ। কি বলেছেন তিনি, শুনব। সম্পূর্ণ বিধানসভার বিষয়, আলাদা করে কিছু বলতে চাইনি, তার কারণ সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের সিনিয়র নেতৃত্ব তারা বলেছেন। কিন্তু আজকে বিধানসভায় প্রমাণ হয়ে গেল যে বাংলা ভাষা এবং ভারতীয় বাঙালি, বাংলা যারা কথা বলি এবং বাঙালি, তাদের প্রতি বিজেপির যে একটি প্রতিশোধ স্পৃহা, অপমানজনক আচরণের প্রবণতা এবং ভাষা সন্ত্রাস, এই রাজ্য বিজেপি তাদেরই ধারক এবং বাহক। এরা বাংলা বিরোধী, বাংলা ভাষার বিরোধী, পশ্চিমবঙ্গের স্বার্থ বিরোধী, সেটা আজ পরিষ্কার হয়ে গেল। যেখানে সারা ভারতে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে আক্রমণ করছে, বাংলা ভাষা বলে কিছু হয় না বলছে, বাংলা ভাষায় কথা বলা ভারতীয় নাগরিকদের হয়রান করছে, পুশব্যাকের মুখে ঠেলে দিচ্ছে, তো সেখানে বিধানসভায় তো মুখ্যমন্ত্রী যেটা নেতৃত্ব দিয়েছেন, সকলের একযোগে বাংলার সম্মানের পক্ষে কথা বলা উচিত। এখানে যারা তার বিরুদ্ধে বলে তারা বাংলা ভাষার বিরুদ্ধে, তারা বাংলাকে যে অপমান করা হচ্ছে, বাংলার প্রতি যে ভাষা সন্ত্রাস চলছে, এরা তাদের সেই অপসংস্কৃতির ধারক এবং বাহক, সেটা আজ প্রমাণ হয়ে গেল। তারা মুখ্যমন্ত্রীর কথা যাতে বাংলার মানুষ শোনার ক্ষেত্রে বিঘ্ন তৈরি হয়, মুখ্যমন্ত্রীর কথাকে তারা ভয় পায়, মুখ্যমন্ত্রীর লড়াইকে তারা ভয় পায়, বাংলায় যে নতুন করে ভাষা আন্দোলন হচ্ছে তাতে বিজেপির পা কাঁপছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।